হ্যাঁ, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা হচ্ছে এই ডগিগুলোকে আমি এখানে খেতে দিয়েছিলাম। ওনার সমস্যা হচ্ছে এখানে খেতে দেবে না, উনি এই লাঠি দিয়ে ভয় দেখাচ্ছেন, বলছেন খেতে দিলে নেক্সট টাইম নাকি এদেরকে খেদাবে। তো আমি সেটাই দেখতে চাইছি, কেন খেদাবে, কি সমস্যা হচ্ছে, কেন রাস্তায় নাকি পটি করে, ওনাকে নাকি পাড়িয়ে যেতে হয়। এটাই ওনার বাড়ি এইখানে না, ওই দিকে হতে পারে, আমি যাও জানিও না। কোথায় বাড়িটা, কোন দিকে আপনার, ওই দিকে কথা না, আমি ভিডিও করছি। কেন আমার ফোনে হাত দেওয়ার আপনার রাইট নেই? আমার ভিডিও তোমার করার রাইট নেই। কেন আপনি এটা করছেন, সেটা ঠিক না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে হ্যাঁ হ্যাঁ, যা কি করবি তুই, যা যা, তুই কি করবি, যা যা না, তুই আমি ঠিক করা করে নেবো। সামনে গিয়ে তুই কুকুরকে খাওয়া। আমি কি বললাম, করে দেখুন আরেকবার। করলাম তো, হ্যাঁ করুন না, করলাম তো। দেখতে পাচ্ছেন আপনার বাড়িটা কোনটা, আপনাকে একবার দেখান তো। কেন তুই কে? হ্যাঁ, ভয় ভয় ভয়, তুই কে? আজকের ভিডিও শুরুতে এই যে আপনারা ভিডিও ক্লিপটা দেখলেন, এই ক্লিপটা দেখে কি মনে হলো আপনাদের? একজন অমানুষ, একজন বেজন্মা অবলা বাচ্চাদের খাবারগুলো লাথি মেরে ফেলে দিচ্ছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে ঠিক 1 বছর আগে, অ্যাপ্রক্সিমেটলি 1 বছর আগে ঠিক এমনই আরও একটি ঘটনা ঘটেছিল সল্টলেক সেক্টর 5 বা নিউ টাউন অঞ্চলে। এখন সেই সময় যে ঘটনাটা ঘটেছিল, একই ধরনের যে ঘটনা ঘটেছিল, সেই সময় কিন্তু আমরা পশুপ্রেমীরা সেখানে গিয়ে ওনাকে যেভাবে যা যা কিছু ট্রিট করার, তাকে যা কিছু বলার, বোঝানোর, তাকে যেরকম শিক্ষা দেওয়া, সেগুলো আমরা কিন্তু দিয়েছিলাম। এবং তারপর কিন্তু সেই জায়গা থেকে সেরকম একই রকম আর কোনো রকম অভিযোগ আসেনি, ওঠেনি। কিন্তু আজ এই 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটা পোস্ট হয় এবং সেই একই রকম, এই বছরখানেক আগের যে ঘটনার কথা আমি আপনাদের বললাম, সেই একই রকম ঘটনা কিন্তু ফের ঘটেছে আমাদের শহরেরই কোনো এক অঞ্চলে। যিনি পোস্ট করেছেন, যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, যে ছেলেটির ভয়েস প্রতিবাদী স্বরূপ বা যে খাওয়াচ্ছিল বাচ্চাগুলোকে, তার যে ভয়েস আপনারা পেয়েছেন, সেই যে ছেলেটি, সেই ছেলেটি কিন্তু তার পোস্টের সঙ্গে কোনো লোকেশন বা তার কোনো কন্ট্যাক্ট নাম্বার পোস্ট করেননি। এবং পরে আমি দেখেছি সেই পোস্টটি কিন্তু ডিলিটও হয়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে এই ভিডিওটি আমি আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম, কারণ আমি জানতাম এইরকম ভিডিওগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওগুলো পরে আর পাওয়া যায় না, যে কোনো কারণেই হোক। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য টপিক, এই যে ঘটনাটা ঘটে বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু মানে কোনো বিচ্ছিন্ন ঘটনা এখন বলা যায় না। এই ঘটনাগুলো কিন্তু এখন শহরের চারিদিকে, সমস্ত জায়গায়, ইনফ্যাক্ট আমরা যারা পশু প্রেমীরা, যারা ওদের ভালোবাসি, ওদের জন্য কিছু করার চেষ্টা করি, ওদের কথা ভাবি, ওদের যে কেয়ার করি, ওদের যে প্রতিদিন খাওয়াই, ফিড করি, তো এই ধরনের যারা ফিডারদের ওপর কিন্তু এই জিনিসগুলো, এই অত্যাচারগুলো, এই আক্রমণগুলো কিন্তু প্রতিদিন নেমে আসছে শহরের অধিকাংশ জায়গাতে। তো এই ফিডারদের ওপর কিন্তু এই আক্রমণ নেমে আসছে প্রতিদিন, প্রতিনিয়ত শহরের বিভিন্ন প্রান্তে, একদম নির্বিচারে। আর সত্যি কথা বলতে কি, এই আক্রমণগুলোর বিরুদ্ধে আমাদের প্রশাসন কিন্তু ততোধিক নির্বিকার। এই ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হয় ডে ইন ডে আউট বেসিসে, সব সময়, অধিকাংশ ক্ষেত্রে, সেটা আমরা দেখে আসছি। কিন্তু যাই হোক, আজকের বিষয়ে ঢুকবো, কিন্তু তার আগে একটা অনুরোধ আপনাদের জানিয়ে রাখি, যে এই যে আমাদের ভিডিওগুলো, যেগুলো আপনারা ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের পর্দায় দেখছেন, সেগুলো দয়া করে যথাসম্ভব, যত বেশি সম্ভব আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে শেয়ার করুন। বিকজ যত বেশি এই ধরনের ভিডিওগুলো শেয়ার হবে, তত বেশি কিন্তু এই অবলা, অসহায়, নির্বাক বাচ্চাগুলোর সম্বন্ধে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে, অ্যাওয়ারনেস তৈরি হবে, এবং তত সুবিধে হবে ওদের জীবনটা একটু হলেও ইজিয়ার হওয়ার। একটু হলেও মানুষ যদি ওদের বোঝেন, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা হবে। একজন অ্যানিমাল হেটারও যদি এই ভিডিওগুলো দেখে ওদের সম্বন্ধে একটু ভাবার চেষ্টা করেন, ভাবতে শুরু করেন, সেটাই আমাদের সবথেকে বড় সাফল্য হিসেবে আমরা ধরে নিতে পারবো। যাই হোক, আজকের ভিডিওতে ফিরি, আজকের বিষয়ে ফিরি। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের স্থান, কাল, পাত্র, সময়
নির্বিশেষে প্রতিবাদ আমাদেরই করতে হবে। কারণ কিছু কারণে ভিডিওর জায়গাটা পরিবর্তন করতে হলো। যাই হোক, যে কথা বলছিলাম সে কথায় ফিরি। এইরকম কিছু কারণে এই যে বেজন্মা অমানুষ এবং মানুষরূপী কিছু অমানুষ আমাদের চারদিকে ঘুরে বেড়ায়, এদের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদটা করতে হবে খুব জোর গলায়। কারণ না হলে এরা না পেয়ে বসে এবং এরা ভাবে এরা যেটা করছে সেটাই সঠিক এবং সেটা তারা বেপরোয়াভাবে সাহসের সঙ্গে করে যেতে পারবে। কিন্তু তা তো হতে দেওয়া যায় না। অন্তত আমাদের মতো মানুষ আমরা এটা কিছুতেই মেনে নেব না। আমি এই জন্য বারবার বলছি, যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং সৌভাগ্যক্রমে এবং বুদ্ধি করে যারা সেই ঘটনাগুলো ফিল্ম করছেন, যারা রেকর্ড করছেন, সেই রেকর্ড করছেন নিশ্চয়ই পোস্ট করবার জন্য বা নিজের কাছে রেকর্ড রাখার জন্যও হতে পারে। তো যখন পোস্ট করছেন সেই পোস্টগুলোর সঙ্গে কিন্তু আপনারা দয়া করে বিস্তারিত বর্ণনাগুলো দিন। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার আগে এরকম কখনো ঘটেছে কিনা, সেই যে এই ঘটনাটা ঘটাচ্ছে, যে অমানুষ এইরকম ঘটনা ঘটাচ্ছে তার বিরুদ্ধে আগে এরকম কোনো রেকর্ড আছে কিনা, এবং অবশ্যই জায়গার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার। এইগুলো ছাড়া কিন্তু আমাদের পক্ষে কিছুতেই পৌঁছানো সম্ভব নয় সেই সমস্ত জায়গাগুলোতে। তাই আমি বারবার বলছি, আপনারা সবসময় এই তথ্যগুলো দিয়ে পোস্ট করবেন, এই ভিডিওগুলো পোস্ট করবেন এবং তারপর ডেফিনেটলি আইনানুগ ব্যবস্থা যা কিছু নেওয়া আমরা কিন্তু সবই নেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব, যেভাবে সম্ভব। এই ভিডিওটা দেখার পর আমি চেষ্টা করেছিলাম যিনি ভিডিওটা পোস্ট করেছেন তাকে কন্ট্যাক্ট করার, তাকে আমি মেসেজও পাঠিয়ে রেখেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই মেসেজের কিন্তু কোনো রিপ্লাই আমি পাইনি। তারপর আমি যখন আবার ভিডিওটা দেখতে যাই তখন কিন্তু আমি আর ভিডিওটা দেখতে পাই না। যেমন আমি আগেও বলেছিলাম আপনাদের যে ভিডিওটা কিন্তু অনেক সময়, এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক সময় আর পরে পাওয়া যায় না। সেই কারণেই আমি আর পরে ভিডিওটা খুঁজে পাইনি। কিন্তু তারও পরবর্তীকালে কেউ একজন আমাকে আবার এই ভিডিওটিতে ট্যাগ করেন এবং আমি দেখলাম এই ভিডিওটি আবার সারফেস হয়েছে। কিন্তু আগে যিনি পোস্ট করেছিলেন, মানে এই ঘটনাটা ঠিক যে ব্যক্তির সঙ্গে, যে ছেলেটির সঙ্গে ঘটেছিল তিনি নন, অন্য কেউ হয়তো ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলেন এবং তিনি পরে আপলোড করেন। আমি তার প্রোফাইলে গিয়ে দেখতে পাই যে এরকম আরো অনেক ঘটনা, শুধুমাত্র পশু পাখি সংক্রান্ত নয়, অন্যান্য আরো ঘটনাও উনি এই ধরনের বিতর্কিত বা যেখানে বিবাদ হচ্ছে, কোনো কিছু অন্যায় হয়েছে, সেই সমস্ত নিয়ে উনি অনেক ভিডিও সেখানে পোস্ট করে রেখেছেন তার ওয়ালে। আমি দেখতে পেয়েছি, বুঝতে পারলাম যে তিনি নন যার সঙ্গে ঘটনাটা ঘটেছে। শুধুমাত্র এই ভিডিওটি একটা বিচ্ছিন্ন ভিডিও হিসেবেই যেরকম পোস্ট করা অন্যান্য অনেক ভিডিও সেরকমই পোস্ট করা ছিল। যাই হোক, তো এই জন্য আমি বারবার বলছি, এই ধরনের ভিডিওগুলো যারা পোস্ট করছেন তারা কিন্তু প্রপার বিবরণ দিয়ে পোস্ট করুন। এছাড়াও একটা কথা ভেবে দেখুন, এই যে খাবারে উনি লাথি মারলেন, সেটা পথপশু হোক বা যে কোনো রকম কিছুই হোক, খাবারটা তো খাবার। একটা মানুষের জন্য যদি এভাবে খাবার দেওয়া হতো, কোনোভাবে কোনো ক্ষেত্রেই কি কোনো খাবারে এভাবে লাথি মারা যায়? কোনো মানুষ সেটা করতে পারে? আপনারাই বলুন সেটা। এইভাবে যে লাথি মেরে খাবারগুলো উনি ফেলে দিচ্ছেন, ওনাকে আপনি বলাটাও হয়তো আমার ভুল হচ্ছে। তো এইভাবে যে ফেলে দিচ্ছে, ওনার কি নিজের ভেতরে কোথাও কিছু মনে হচ্ছে না? বা উনি ওনার শিক্ষাটা কি যে খাবারে এভাবে লাথি মেরে ফেলে দেওয়া যায়? ভেবে দেখুন, এই যে পথের পশুগুলোকে যে খাবার দেওয়া হয়, ওরা কিন্তু অধিকাংশ বাচ্চাই না খেয়ে থাকে, দিনের পর দিন না খেয়ে কাটায়। তাদের যে খিদে পেয়েছে বা তৃষ্ণা পেয়েছে সেটা পর্যন্ত কিন্তু তারা নিজেদের মুখ ফুটে বলতে পারেন। সেখানে কিছু সংখ্যক মানুষ এই বাচ্চাগুলোকে তাদের যন্ত্রণা, দুঃখ, কষ্ট এগুলো ফিল করে, অনুধাবন করে তারা চেষ্টা করেন সেই তাদের কষ্টগুলো একটু লাঘব করার। নিজেদের শত কষ্ট হোক, নিজেদের বাড়ি ঘর, জমি জমা, গয়না গাঁটি সমস্ত বন্ধক দিয়ে, গাড়ি সমস্ত বিক্রি করে পর্যন্ত এমনও মানুষ আছেন, দেখেছি যে তারা এই জিনিসগুলো করছেন। আমরা তো করছি ঠিক আছে, কিন্তু এভাবেও করছেন। তাহলে ভাবুন, একই মানুষের যে কত রকম রূপ এবং মানুষ চেনা কত বড় দায়। এই মানুষগুলো যখন ভবিষ্যতে, আসলে কর্ম কখনো কাউকে ছেড়ে কথা বলে না, তো ভবিষ্যতে যখন এই কর্মের ফল পাবে,
তারা কি বুঝতে পারবে যে হ্যাঁ তারা এই করেছিল বলে, বা জানি না, বুঝতে পারলে ভালো। বা যদি এই যে কাজ সে করেছে তার ভুল সে বুঝতে পেরে আগেই সে তার প্রায়শ্চিত্ত করে রাখে, হয়তো সেই কর্মার রোষ থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন। যাই হোক, সেসব পরের কথা। এই বাচ্চাগুলোর কথা ভেবেই কিন্তু আমাদের চিন্তার অন্ত থাকে না, দুশ্চিন্তার অন্ত থাকে না। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই যে ভিডিওটা দেখেছি, যখন থেকে দেখেছি তখন থেকেই কিন্তু আমার ভেতরে একটা প্রচন্ড রাগ, ক্ষোভ, যন্ত্রণা আমার মধ্যে তৈরি হচ্ছিল। তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদেরও হয়তো হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। তো আপনাদের সেই কথাগুলো, আপনাদের সেই রাগের বহিঃপ্রকাশ আপনারা জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে, কারণ সেগুলো সত্যি অত্যন্ত মূল্যবান। কারণ হিউম্যান ইমোশনস আর এই অবলাগুলোর জন্য এগুলো অন্তত আমার মতন মানুষের কাছে অত্যন্ত অত্যন্ত দামি। তাই দয়া করে আপনাদের মতামতগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের, কারণ ওরা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর কি, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকবেন।